আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়স ভর্তা রেসিপি। আর এই ঢেঁড়স ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। যারা ঢেঁড়স ভর্তা এখনও খাননি, আজকে বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে আর তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। তো ঢেঁড়স ভর্তা বানানোর জন্য এখানে আমি ঢেঁড়স খুব ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি 1.5 ইঞ্চি করে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি, আর এখানে 200 গ্রাম আমি ঢেঁড়স নিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিব হাফ কাপ, আর হাফ কাপ পানি আমি দিয়ে সিদ্ধ করে নেব। আর পানিটা পুরোটাই কিন্তু শুকিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট হাই হিটে জাল দিয়ে নেব। হাই হিটে কিন্তু জাল দিয়ে নিতে হবে, কারণ ঢেঁড়সে একটু পিচ্ছিল ভাব আছে, আর হাই হিটে জাল দিয়ে নিলে কিন্তু এই পিচ্ছিল ভাবটা দূর হয়ে যায়। তো পানিটা শুকিয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, আর এখানে 5-6টা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। শুকনো মরিচটা এক সাইডে করে দিচ্ছি, আর এখানে দিচ্ছি কাঁচা মরিচ 5টা। চাইলে কিন্তু শুকনো মরিচ দিয়ে অথবা কাঁচা মরিচ দিয়ে বানিয়ে নিতে পারেন, তবে 2টা মরিচ একসঙ্গে করে ভর্তাটা বানালে খেতে কিন্তু বেশি মজা লাগবে। এখানে 6 থেকে 7 কোয়া দেশি রসুনের কোয়া দিয়ে দিলাম। এখন সব কিছুই নেড়ে চেড়ে আমি ভেজে নেব। কাঁচামরিচটা যেহেতু ভাজতে খুব বেশি সময় লাগে না, কাঁচামরিচটা আগে ভাজা হয়ে গেছে, আমি কাঁচামরিচটা আগে তুলে নিয়েছি। তারপরে শুকনা মরিচ আর রসুনের কোয়াগুলো আর একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি ঢেঁড়সটা দেখতে কেমন হয়েছে। দেখুন, সিদ্ধ করার পরে কিন্তু কালারটা এরকম সবুজই আছে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন একটা প্লেটে আমি কাঁচা মরিচ, রসুন আর নিয়ে নিয়েছি শুকনা মরিচ। তো একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি মরিচগুলো ভেঙে নিচ্ছি। লবণ দিয়ে মরিচ ভাঙলে কিন্তু খুব তাড়াতাড়ি মরিচ ভেঙে যায়। তো হাত দিয়ে এভাবে ডলে ডলে মরিচগুলো ভেঙে নিচ্ছি। প্রথমে শুকনো মরিচ ভেঙে নিয়েছি, তারপরে কাঁচা মরিচ এভাবে হাত দিয়ে ডলে নিচ্ছি, আর রসুনগুলোও হাত দিয়ে ডলে নিচ্ছি। আর এই ভর্তাটা হাত দিয়ে এভাবে করে খেলে কিন্তু বেশি মজা লাগে। তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগবে। তো মরিচগুলো খুব ভালো করে ডলে নেওয়ার পরে আমি এখন পেঁয়াজ এখানে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাও খুব ভালো করে ডলে নিয়েছি, আর এখন 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বড় সাইজের একটা আর ছোটো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। তো সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এখন দিয়ে দেব ঢেঁড়সগুলো দিয়ে এখন হাত দিয়ে চটকে নিচ্ছি। ঢেঁড়সগুলো হাত দিয়ে খুব ভালো করে আমি চটকে নিয়েছি, আর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর ভর্তাটাও কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর একটু সরিষার তেল আমি দিয়ে আর একবার একটু মিশিয়ে নিচ্ছি। আর খুব সহজে কিন্তু এই ভর্তাটা বানানো যায়, আর খুবই কম সময় লাগে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। তো দেখতেই পারলেন, খুব সহজেই কিন্তু ভর্তাটা বানিয়ে নিলাম। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকে এই ঢেঁড়সের ভর্তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।